আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসিরের আজকে 35তম পর্বে সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের তাফসির করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 2 নম্বর রুকুতে কোরআন যে নির্ভুল অর্থাৎ রিসালাতের প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করেছেন। তার পূর্বের আয়াতে তাওহীদে উলুহিয়তের উপরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল ঘোষণা করছেন যে কেউ যদি ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যে না করে এবং কোরআনকে যদি বিশ্বাস না করে, কোরআনের প্রতি যদি বিন্দু মাত্র সন্দেহ হয়, আমি এই সন্দেহের ব্যাপারে গত জুমায় আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আমরা অনেকেই কোরআনকে বিশ্বাস করি, বলি যে হ্যাঁ কোরআন তো সত্যই, এরপরে কি যেন একটা শব্দ বলছিলাম, হ্যাঁ মাশাআল্লাহ আপনাদের মনে আছে, ভালো লাগলো। এখন যদি কিন্তু কেউ বলে তাহলে তার সব শেষ। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে তোমরা যদি কিন্তু মনে করো তাহলে তোমরা কোরআনের মতো একটি ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখাও। فإن لم تفعلوا, যদি তোমরা বানাইতে সক্ষম না হও, অর্থাৎ বানাইতে যদি না পারো, ওয়ালা তাফআলু, কশিনকালেও তোমরা বানাইতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন কশিনকালেও। কোরআনের সূরা তো দূরের কথা, ছোট্ট একটা আয়াত তো দূরের কথা, একটা বাক্যও বানানো সম্ভব না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা বানাইতে না পারো, ওয়ালান তাফআলু, কশিনকালেও তোমরা পারবে না, তাহলে কি করবে? ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দিয়ে। ওয়াইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন, কাফেরদের জন্যে, অস্বীকারীদের জন্যে। মুআজ্জাজ হাজিরিন, এই আলোচনার এই আয়াতের মূল যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে। মানুষ এবং পাথর, এই দুটি কথার উপরেই আজকে আমার মূল আলোচনা হবে। আগামী জমায় আল্লাহ তাআলা এর পরের আয়াতে আবার সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি। আল্লাহ তাআলা এরপরেই বলেন, যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। কোরআনুল কারীমে যেখানেই জাহান্নামের কথা, তারপরেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মানুষ যেন জাহান্নামের আলোচনা শুনে হতাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়, এজন্য তার পরপরই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমি আবার অনুবাদটা বলছি, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ, যদি কোরআনের একটি সূরা বানাইতে না পারো, অবশ্যই তোমরা পারবে না, فَاتَّقُوا النَّارَ, তাহলে ওই আগুনকে ভয় করো, الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ, যেই আগুনকে প্রজ্বলিত করা হবে, যেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। وَعِدَّتْ لِلْكَافِرِينَ, আর এই আগুনকে বানানো হয়েছে কাফেরদের জন্য। মুআজ্জাজ হাজিরিন, এখানে একটি প্রশ্ন প্রথমে আসে যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে বানাইছি ইবাদতের জন্যে, ইবাদত না করলে জাহান্নামে যাবে, যুক্তি যত। কিন্তু পাথরের অপরাধটা কি? পাথর কেন দুজকের মধ্যে যাবে? এটা একটা প্রশ্ন, খুব দিল দিয়ে উত্তরটা শুনবেন এবং এটা অন্যজনকেও দাওয়াত দিবেন, বলবেন, শিখাইয়ে দিবেন, নিজে শিখে যাবেন, আহলিয়াকে পরিবার পরিজনকে শিখাইয়ে দিবেন, এটাই তবলিগ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো মুফাসসিরিন ইকরামরা এটার দুইটা উত্তর দিয়েছেন যে পাথরকে কেন আল্লাহ তাআলা দুজকের মধ্যে দিবেন। প্রথম উত্তর হচ্ছে সমস্ত পাথরই দুজকের মধ্যে আল্লাহ দিবেন না, ওই পাথরগুলাকে দিবেন যেই পাথর দিয়ে মূর্তি বানানো হয়েছিল। পাথর দিয়ে কি বানানো হয়েছিল? মূর্তি। এই মূর্তি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো রুচি আমার নাই। আপনাদের যাদের রুচি আছে আপনারা এটা গবেষণা কইরা ঘুর পেচ খাওয়াইয়া একটা কিছু করার চেষ্টা করবেন, সেটা আপনাদের ব্যাপার। কোরআনে পরিষ্কার বলা আছে, হাদিসে পরিষ্কার বলা আছে, মূর্তি এমন একটি অপরাধ যেই অপরাধ আল্লাহ তাআলা কোনো দিন ক্ষমা করবেন না। তাহলে এই অকামের মধ্যে আমাদের যেতে হবে কেন? তো পাথরকে কেন আল্লাহ জাহান্নামে দিবেন, এটার এক নাম্বার উত্তর হলো ওই পাথর, যেই পাথরগুলা দিয়ে মূর্তি বানানো হয়েছিল। আপনারা সোশ্যাল মিডিয়ায় অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে থাকবেন, পৃথিবীর অনেক বড় বড় দেশে, আমগো বাংলাদেশের কথা বাদই দিই, আপনারা অনেক মানুষ অনেক কিছু মাইন্ড করেন। আমাদের মাইন্ড খুব সেন্সিটিভ, এত সেন্সিটিভ মাইন্ড পৃথিবীর কোনো দেশের মানুষের নাই। একটু চুন থেকে পান খসলেই মাইন্ড করে বসে। এজন্য আমাদের দেশের বাইরের কথা বলি, তাহলে কোনো সমস্যা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় মূর্তি বানানো আছে, এগুলো পাথর দিয়ে, অত্যন্ত শক্তিশালী। এগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন হচ্ছে ওই পাপিষ্ঠদেরকে অপমান করার জন্য, যে তুমি সম্মান দিতে গিয়া মূর্তি বানিয়েছিলে। মূর্তি বানায় কি জন্য? সম্মান দেওয়ার জন্য। আসলেও কিন্তু সম্মান দেওয়ার জন্যই বানায়। এই জন্য শাস্তিটা হবে উল্টা। অপরাধ যেমন, শাস্তিও তেমন। দেখবে যারা বানিয়েছে, যারা সম্মান করেছে, তাদের নাকের সামনে ওই মূর্তিগুলা আগুনের মধ্যে একবার উপরে যাবে, আবার নিচে যাবে। মাঝে মধ্যে মূর্তি তার নিজের নাকের মধ্যে লাগাও ব্যথাও পেয়ে যাবে। কারণ আপনার সাথে যদি পাথরের একটা কিছু ওঠানামা করতে থাকে, হঠাৎ করে একটা ঘষা খেয়ে যান, তাহলে তো অনেক আরাম লাগবে। তখন এই যন্ত্রণা, এই অপমান সহ্য করতে হবে তাদের, যারা নির্মাণ করে, যারা শ্রদ্ধা করে, যারা সম্মান করে, যারা সমর্থন করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তাহলে পাথর কেন দুজকে দিবেন, এটার একটা উত্তর তো আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, মুফাসসিরিন ইকরামরা লিখেছেন এই কারণেও পাথর দেওয়া হবে, পাথর জাহান্নামের আগুনটাকে আরও বেশি তাপদাহ করে দিবে, আরও বেশি যন্ত্রণাদায়ক করে দিবে, যাতে করে মানুষের শাস্তিটা বেশি হয়। এই দুইটা উত্তর মুফাসসিরিন ইকরামরা কোরআনের মধ্যে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনকে কমপ্লিট জীবন ব্যবস্থা মনে করে না, কোরআনকে যারা বিশ্বাস করে না, তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, তাহলে কোরআনের ছোরার মতো একটি ছোরা বানাও। এটা তোমরা বানাতে পারবে না, অবশ্যই পারবে না। আর যদি না পারো, তাহলে ওই আগুনকে ভয় করো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মুফাসসিরিন ইকরামরা মানুষকে জাহান্নামে নেওয়ার আগে যে তাদের অবস্থাটা কি হবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা দুনিয়াতে দেখি অনেক মানুষকে যখন গ্রেফতার করা হয়, দেখবেন তাদেরকে এক এক মামলার এক একটা ধরন আছে। কোনো মামলা আছে এমন, এটাকে কোর্টে আনতে গেলেই ডান্ডাবিড়ি পড়াইতে হয়, এটা আপনার রুলস, এটা নিয়ম। কোনো মামলার এমন আছে যে তাকে অবশ্যই হ্যান্ডকাপ পিছনে পরে নিয়ে যেতে হবে। আবার কোনো আসামির কোয়ালিটি এমন আছে যে তার নিরাপত্তার জন্য তাকে দেখবেন পুলিশের ড্রেস পরাই দিয়েছে। ড্রেস বলতে আপনার ওই যে বুলেট প্রুফ যেটাকে বলা হয়, এগুলো পরিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই জাহান্নামীদেরকে, যারা কোরআনকে বিশ্বাস করবে না, কোরআনকে মানবে না, তাদেরকে কি কায়দায় আল্লাহ জাহান্নামে নিবেন, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার সূরা হাক্কার মধ্যে 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তোমরা তাদেরকে ধরো, পাকড়াও করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এরপর কি করো? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করো। আমরা দুনিয়াতে যত আসামি দেখি, এগুলারে দেখছি যত কোমরের মধ্যে রশি লাগায়, কোমরে লাগায়, কখনো হাতের মধ্যে লাগায়, হাতে হ্যান্ডকাপ থাকে। এরপরে দেখবেন যে দলগতভাবে যখন আসামিদেরকে নেওয়া হয়, এক রশি দিয়ে অনেকগুলারে বাইরে রাখে। আমি আমার চোখ দিয়ে দেখছি যে প্রথমে একটারে পিঠের মধ্যে বাঁধছে, এরপরে পেঁচায় কি এক স্টাইলে বাঁধে, একসাথে মনে করেন ওই গরুর পালের মতো লাইন ধরে 10টা 15টা একসাথে বেঁধে নেয়। কিন্তু গলার মধ্যে রশি বেঁধে আমি আসামি নিতে আজ পর্যন্ত দেখি নাই, টেলিভিশনেও দেখি নাই, মোবাইলেও দেখি নাই, চোখেও দেখি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তাদের গলার মধ্যে শ্রীকল পরিয়ে দেওয়া হবে, বেরি পরিয়ে দেওয়া হবে। এবং সেই শ্রীকল কতটুকু লম্বা হবে? আমরা দুনিয়াতে যে গজ মাপি না, আপনার এক গজ যতটুকু, এই পরিমাণে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, তাদেরকে যেই শৃঙ্খলটা পরিয়ে দেওয়া হবে, এটার দৈর্ঘ্য হবে সাবউনা যিরাআ, 70 গজ লম্বা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের একটা খুব খারাপ একটা দিক, এটা আমার মধ্যে আসে, আপনাদের মধ্যে আসে কিনা জানি না। যদি আপনাদের মধ্যে আসে তাহলে আপনারাও তওবা করবেন, আমিও আল্লাহর কাছে তওবা করি। আমরা যখন কোনো অপরাধীর কথা আলোচনা করি, আমরা যখন কোনো পাপিষ্টের কথা বলি, কোনো নেতিবাচক কথা আমরা শুনি, তখন আমাদের মাইন্ড সেটআপটা এমন হয় যে এটা আমার জন্য না, এটা আরেকজনের জন্য। আমার এই কথাটা খুব খেয়াল করবেন, গভীরভাবে চিন্তা করবেন। এটা আমি আমার উপলব্ধি থেকে আপনাদেরকে বলছি। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওই ব্যক্তি সবচাইতে বড় নির্বুধ, ওই ব্যক্তি সবচাইতে বড় বোকা, যে জাহান্নাম সংক্রান্ত কোনো আয়াত সামনে আসলে সে নিজের জন্য ভাবে না, মনে করে এটা মনে হয় অন্যের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। একমাত্র নির্বুধরাই এই চিন্তা, এই উপলব্ধি করতে পারে। এটা মাঝে মধ্যে শয়তান আমাকে ধোঁকা দেয়, আপনাদেরকে দেয় কিনা আপনারা যার যার চিন্তা শেষে করবেন। আমি আবারও কথাটি বলছি, যখনই কোনো জাহান্নামের আয়াত সামনে আসে, যখন কোনো পরকালে নেতিবাচক কোনো কথা আমাদের সামনে আসে, হিসাব নিকাশের প্রশ্ন আসে যে আল্লাহ কঠিন শাস্তি দিবেন, আল্লাহ অত্যন্ত ভয়াবহ আযাব দিয়ে জাহান্নামকে সাজিয়েছেন, তখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এটা তোমার জন্য না, এটা অন্যের জন্য, এটা তো আরেকজনের ব্যাপার, তোমার কি? নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের 2 নাম্বার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি মাঝে মধ্যেই নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন যে আমার দিল বলে যে আল্লাহ তাআলা যদি সমস্ত লোককে নাজাত দিয়ে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যদি জান্নাত দিয়ে দেয়, আর যদি আল্লাহ সিদ্ধান্ত নেয় যে একজন শুধু জাহান্নামে যাবে, ওমর ইবনুল খাত্তাব বলেন যে আমার ভয় হতো, আমার ভয় হয়, আমার আত্মা কেঁপে যায় যদি আমি ওই একটা লোক আমি অমর হয়ে যাই। এটা ছিল সাহাবায়ে কেরামের দিলের হালত। আর আমাদের দিলের হালত হলো আমরা খুব নিরাপদ, আমার মনে হয় কিছু হবে না, আমার আবার কিছু সমস্যা, আমার কি হবে? এই যে শয়তানের ওয়াসওয়াসা পেয়ে যারা নিরাপদ হয়ে আছি মনে মনে, আমি দ্বিধাহীনভাবে বলছি আপনাদেরকে, আমি এই কথাটি আমাকে বলছি, আপনাদের যাদের প্রয়োজন বোধ করেন আপনারা আমার এই কথাটা নিয়ে যান। যাদেরকে শয়তান এই কথা বলে যে এই ভীতি সঞ্চারকারী জাহান্নামের কথা এটা তোমার না, এটা অন্যের ব্যাপার, তাহলে আমি সবচাইতে বিপদের মধ্যে আছি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার লোকেরা, ও লোকেরা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামদেরকে বাঁচাও যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আসে আর যায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নামের মধ্যে যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিয়োগ দিয়েছেন তাদের অবস্থা এমন, মালাইকাতুন গিলাদুন শিদাদ, যারা অত্যন্ত কঠোর হৃদয়ের। জাহান্নামের ফেরেশতারা অত্যন্ত কঠোর হৃদয়ের, তাদের দৃষ্টিশক্তি, তাদের শ্রুতিশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি একেবারেই শূন্যের কোঠায়। তারা কিছু শোনেও না, তারা কিছু দেখেও না। তো না যদি দেখে, না যদি শুনে, বিপদটা বুঝবে কেমনে? আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষের দৃষ্টিশক্তি নিয়ে যান তাদের শ্রবণ শক্তিকে ফুল পাওয়ার দিয়ে দেন। আপনি যত অন্ধ মানুষ, তাদের কান কখনো নষ্ট হয় না। যারা বুবা তাদের কান কখনো ভালো হয় না। আপনি খেয়াল করে দেখবেন আমার কথাগুলি। যারা বুবা তারা দেখবেন কানে শোনে না, কারণ বোবাদেরকে আল্লাহ যদি শ্রবণ শক্তি দিত, বোবারা যদি ভালোভাবে শুনতে পেত, তাহলে মানুষের এত সুন্দর কণ্ঠের কথা শুনে একজন বুবার দিলের মধ্যে রবের প্রতি না শুকরিয়া চলে আসতো। এজন্য রব্বে করিম যেন যারা বোবা, যারা কথা বলতে পারে না, তারা যেন না শুনে কষ্ট যেন না পায়, এজন্য আল্লাহ তাদের শ্রবণ শক্তিকে লুপ করে দিয়েছেন। তারা শুনতে পায় না, দেখবেন ধাক্কা দিলে পরে শুনে। অর্থাৎ তারা অনেকটাই এমন, শুনলেও মনে রাখে না, অথবা বুঝে না, অথবা শোনেই না, যাতে করে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা বোধ তাদের না আসে। কিন্তু দেখবেন যারা দেখে না তারা খুব শোনে, এবং শুধু শুনে না, তাদের মেমোরি এত শার্প, একবার একটা শুনলে এটা কখনো বলে না। তাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর এবং শ্রবণ শক্তি আল্লাহ তাআলা অনেক প্রখর দেয়। কারণ এই দুনিয়াতে দেখা, শোনা, বলার সাথে একটা সামঞ্জস্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে ফেরেশতাগুলি নিয়োগ দিয়েছেন, ওই ফেরেশতাদের যদি শোনার শক্তি থাকতো, তাদের শ্রবণ শক্তি ভালো থাকলে মানুষের চিৎকারে তাদের মধ্যে মায়া চলে আসতে পারত, দেখলে তাদের মায়া চলে আসতে পারত। এজন্য রব্বে করিম তাদেরকে দৃষ্টিশক্তি, তাদের শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা একেবারেই শূন্যের কোঠায় দিয়েছেন। খুবই কম শোনে, খুবই কম দেখে, আর তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর হৃদয়ের বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারবর্গকে ওই আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, আলাইহা, যে জাহান্নামের মধ্যে, মালাইকাতুন, এমন ফেরেশতাকে রাখা হয়েছে, গিলাজুন শিদাদ, যারা অত্যন্ত কঠোর হৃদয়ের। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ, তারা কখনোই অবাধ্য হয় না, অমান্য করে না, লঙ্ঘন করে না, মা আমারাহুম, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ যদি বলা হয়
পিঠের মধ্যে 40টা বেত্রাঘাত, 40টাই দিবে, 39টাও দিবে না, 41টাও দিবে না। 1 নম্বরটার যেই গতি 40 নম্বরটারও একই গতি থাকবে, তিল পরিমাণ এদিক সেদিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন কঠোর হৃদয়ের ফেরেশতাদেরকে জাহান্নামে রাখা হয়েছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহ পাকের হুকুমকে এক মুহূর্তের জন্য অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাই করে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমার জাহান্নামের সাবজেক্ট না, আমার সাবজেক্ট হলো মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। জাহান্নাম নিয়ে লম্বা আলোচনা আছে, সামনে ধারাবাহিকভাবে আসলে আমি তখন বলবো। আমার যতটুকু দরকার আমি শুধু ততটুকু অংশ বলছি। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে যারা বিশ্বাস করে না, কোরআনকে মানব জীবনের জীবন ব্যবস্থাপত্র যারা মনে করে না, অথবা মনে করে কি জানি বলছিলাম, এটা যাদের আছে তাদের জন্য আল্লাহ বলেন, তোমরা ওই আগুনটাকে ভয় করো, যেই আগুনটার জ্বালানি হবে মানুষ এবং পাথর। মুআজ্জাজ হাজিরিন, আমরা খুব দিল দিয়ে, আমি এখন থেকে বাকি সময় 2-3টা পয়েন্ট কথা বলবো। একটি হচ্ছে জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য কী, বৈশিষ্ট্য কী, এটা আমাদের জানা থাকা দরকার। 1। দ্বিতীয় নম্বর, কোন জিনিস কোন আমলের দ্বারা জাহান্নামের আগুন থেকে খুব সহজে বাঁচা যায়। এই 2টা মূল কথাই আমার আজকের এই বিষয়। আর প্রথম জবাব তো আমি দিয়েছি যে পাথরকে আল্লাহ তাআলা কেন জাহান্নামে দিবেন, সমস্ত পাথরকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যে আগুন আমরা দেখতে পাই আর দুজকের মধ্যে যে আগুনটা থাকবে, এর মধ্যে মৌলিক কিছু বৈশিষ্ট্যর পার্থক্য আছে। দুনিয়ার আগুনের একরকম বৈশিষ্ট্য, আখেরাতের আগুনের আরেক রকম বৈশিষ্ট্য। 1 নাম্বার, কথাগুলো মনে রাখবেন, দুনিয়ার আগুন আলো দেয়। দুনিয়ার আগুন কি দেয়? আলো দেয়। আর আখেরাতের আগুন অন্ধকার দেয়। আখেরাতের আগুন অন্ধকার দেয়। দুনিয়ার আগুনের কালার আছে লাল, কমলা কালার, হলুদ কালার, বেগুনি কালার, সাদা কালারও হয়। এগুলো হচ্ছে আগুনের রং। আর আখেরাতের আগুনের একটাই রং, সেটা হলো কালো। আখেরাতের আগুনের কালার কি? কালো। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। দুনিয়ার আগুন আমরা সাধারণত দেখি লাল কালারটা দেখি আর কমলা কালারটা দেখি। অনেক সময় দেখবেন যে গ্যাসে যখন লোহা কাটে একটা পর্যায়ে গিয়ে আগুনের কালারটা সাদা হয়ে যায়। এটা অনেক হাই তাপমাত্রার যেটা। তো আমরা সাধারণত যেটা দেখি সেটা হলো লাল। আমরা যেটা দেখি সেটা লাল। আর আখেরাতে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, কোরআনকে অস্বীকারীদেরকে যেই আগুনে জ্বালাবেন সেই আগুনের কালার কি হবে? কালো। দুনিয়ার আগুন দেয় আলো, আখেরাতের আগুন দিবে অন্ধকার। এটা একটা বিশাল পার্থক্য, উল্টা একেবারে। দুনিয়ার আগুনের সাথে আখেরাতের আগুনের আরেকটা মৌলিক পার্থক্য হলো, দুনিয়ার আগুন আগে লাগে কাপড়ে, এরপরে পশমে, এরপরে চামড়ায়, এরপরে চর্বি, এরপরে গোশত, এরপরে হাড্ডি। না ভুল বললাম? এই সিস্টেমেই পূর্বে। বিশ্বাস না হয় চুলার মধ্যে হাত দিয়ে দেখেন কীভাবে পড়ে। আগে পূর্বে কাপড়, এরপরে পূর্বে লোম, এরপরে পূর্বে চামড়া, এরপরে পূর্বে চর্বি, এরপরে পূর্বে গোশত, এরপরে পূর্বে হাড্ডি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাগণ, দুনিয়ার আগুন আগে কাপড়ে লাগে, চামড়ায় লাগে, এরপরে চর্বি, গোশত, হাড্ডি পড়ে। আর আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে আগুন বানিয়েছেন সেই আগুন আগে কাপড়ে লাগবে না, আগে লাগবে কলিজার মধ্যে, এরপরে হাড্ডির মধ্যে, এরপরে গোশতের মধ্যে, এরপরে চর্বির মধ্যে, এরপরে চামড়ার মধ্যে আগুন লাগবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন,
এরপরে রব্বে কারিম চামড়াকে পরিবর্তন করে নতুন চামড়া দিয়ে দিবেন, যাতে করে জাহান্নামের শাস্তিগুলা মানুষরা সাধন করতে পারে। এটা একটা মৌলিক ভয়ঙ্কর পার্থক্য। দুনিয়ার আগুন আগে বাইরে থেকে পোড়া শুরু করে, জাহান্নামের আগুন আগে ভিতর থেকে পোড়া শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার আগুন আর আখিরাতের আগুনের আরেকটি পার্থক্য হলো, দুনিয়ার আগুনে তোমরা যতটুকু তাপমাত্রা দেখো, আখিরাতের আগুন 70 গুণ বেশি হবে। কত গুণ? 70 গুণ। দুনিয়ার আগুনের মধ্যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। 500 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে দুনিয়ার আগুনের সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটার কালার হচ্ছে বেগুনি কালার। সর্বোচ্চ হলো 2000 ডিগ্রি আর সর্বনিম্ন হলো 500 ডিগ্রি। এটা হচ্ছে দুনিয়ার আগুন। আল্লাহর পয়গম্বর বলেন যে আখিরাতের আগুন 70 গুণ বেশি হবে। তাহলে 2000কে 70 দিয়ে গুণ দিলে 1,40,000 ডিগ্রি, 1,40,000 ডিগ্রি তাপমাত্রা জাহান্নামের আগুনের মধ্যে হবে। এখন কথা হচ্ছে, আমাদের অনেকের কাছে প্রশ্ন যে জাহান্নাম সম্পর্কে আমরা যতটুকু জানি, আমি প্রথমেই বলেছি আজকে আমার জাহান্নাম সাবজেক্টই না, কিন্তু এতটুকু আমার লাগছে এজন্য বলছি যে এরকম যদি আগুন হয়, দুনিয়ার নর্মাল আগুনে আপনারা, এখন তো হারিকেন নাই, হারিকেনের যে চিকনি বানাইতো, মোহাম্মদপুরে একটা চিকনির ফ্যাক্টরি ছিল, এখন আছে কিনা আমি জানি না। আমরা গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি যে কাচের বোতল, হারিকেনের চিকনি, এরপর ভাল্পের ইগুলা যে বানায়, এটার যে আগুন, ওই আগুনের মধ্যে আপনাকে আমাকে দিলে এটা আমার মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে এটার হাড়ের অস্তিত্ব পাওয়া যাবে না, হাড়ের অস্তিত্ব পাওয়া যাবে না। এটা হলো দুনিয়ার আগুন, খুব ভালো করে বুঝেন। তাহলে আখিরাতের আগুনের মধ্যে সেটা যদি এর চাইতে আরও 70 গুণ বেশি হয়, এটার মধ্যে কেমনে দিবে আর আমরা বা কেমনে থাকব? এটা একটা প্রশ্ন মানুষের জীবনে। সারা জীবন আমার এই প্রশ্নের উত্তরটা মনে রাখবেন, এবং আমি যে উত্তরটা দিচ্ছি এটা অন্যদেরকে জানাবেন, অন্যদেরকে শিখাবেন। এটা দ্বীনের দাওয়াত হবে। আপনার এই কথা শিকার দ্বারা একজন মানুষ সারা জীবন যদি মনে রাখে, আমার এই বলাটা সার্থক, আপনার শুনে যাওয়া সার্থক, আপনার আরেকজনকে বলাটা সার্থক হবে ইনশাআল্লাহ। অর্থাৎ কবরের আযাব, হাসরের ময়দানের সকল কার্যক্রম, জান্নাত জাহান্নাম, এগুলা মানব দেহে, মানব আকলে কোনো কিছুই ধরে না। যদি সেটাকে বিজ্ঞান দিয়ে বিচার করেন, উত্তর আসবে অসম্ভব। বিজ্ঞান দ্বারা বিচার করলে কি আসবে? অসম্ভব। কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারবে না যে এটা সম্ভব। বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব না, কারণ এটা তো মানব দেহ নিতেই পারবে না, এর আগেই শেষ। তাহলে উত্তরটা কি? খুব গুরুত্বপূর্ণ উত্তর। উত্তরটা হচ্ছে মানুষ সৃষ্টি থেকে নিয়ে রূহের জগৎ, মায়ের পেটের জগৎ এবং দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ, টোটাল জগৎটাই স্বপ্ন। টোটাল জগৎটা কি? এই কথাটা মনে রাখবেন। আমাদের সকল কার্যক্রম টোটালটাই কি? স্বপ্ন। কেমনে? দুনিয়াতে তো আমরা দেখতেছি বাড়ি বানাচ্ছি, গাড়ি বানাচ্ছি, চাকরি করছি, এই করছি, সেই করছি, কিন্তু ঘুম যেই কায়দায় ভেঙে যায় সেই কায়দায় মানুষের মৃত্যু হয়। ঠিক বললাম কি না? ঘুম থেকে মানুষ যেই কায়দায় জাগ্রত হয়, জাগ্রত করার 1 সেকেন্ড আগেও ঘুমন্ত ব্যক্তি জানে না সে কখন জাগ্রত হবে, হঠাৎ করে জেগে যায়। ঠিক এই জাগ্রত মানুষগুলোরও মৃত্যু ওই কায়দায় হয়, সে মৃত্যুর আগেও জানে না কখন তার মৃত্যু হবে। মৃত্যু হওয়ার সাথে সাথে এই দুনিয়ার এই জাগ্রত ঘুম থেকে মানুষ আসল জাগ্রত অবস্থায় চলে যায়, তখন বুঝে যে দুনিয়ার জীবনটাই ছিল স্বপ্ন, দুনিয়ার জীবনটাই ছিল স্বপ্ন। আমার এই কথা মনে রাখবেন, মৃত্যুর পরে মনে হইলে পরে বলবেন যে ঠিকই বলছিল হুজুর। মরে যাওয়ার সাথে সাথে ঘুম, আমরা বলি চিরনিদ্রায় শায়িত অমক সাহেব, বলি কি বলি না? কি নিদ্রায় বলি? চিরনিদ্রায়। কারণ ওই নিদ্রায় এমন এক স্বপ্নে ঢুকছে, এই স্বপ্ন কোনো দিন আর ভাঙবে না। এবার আসেন,
স্বপ্নে সবই সম্ভব, ঠিক কিনা? স্বপ্নে সবই, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছেন আপনার বয়স 6 বছর, প্রাইমারি স্কুলে ল্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করতেছেন। এখনকার বাচ্চারা ল্যাংটা হয় না, ওই সময় প্রাইমারির বাচ্চারাও ল্যাংটা হয়ে গোসল করছে। আমরাও দেখছি এরকম, একবার হাফ প্যান্টটা খুলে লাভ একটা দিয়ে পুকুরের মধ্যে নেমে গেছে, সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত পোশাক নিয়ে নামছে, দুনিয়ার কোনো পোশাক গায়ে থাকে নাই। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন আপনার বয়স 85 বছর, ছোটোবেলায় গোসল করতেছেন, খেলতেছেন, কি মজা, মায়ে ব্যাত নিয়ে বসে আছে, তাড়াতাড়ি করে বাসায় আয়, একটু উত্তম মাধ্যম মায়ের হাতেও খাওয়া হয়েছে। আর এখন তো আর মা তো আর মারতে পারে না, এখন মা বাবারাই সন্তানদেরকে ভয় পায়, ঠিক বললাম কি না? এখন প্রত্যেকটা মা বাবা প্রত্যেকের সন্তানের কাছে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, কারণ যেদিন থেকে মা বাবা আল্লাহকে ভয় করা বাদ দিয়েছে, সেদিন থেকে আল্লাহ তাআলা মা বাবার প্রতিও সন্তানের অন্তরে যে ভয় ছিল এটাও আল্লাহ উঠিয়ে নিয়েছে। আবারও আল্লাহকে ভয় করা শুরু করলে আল্লাহ তাআলা সন্তানদের দিলের মধ্যে মা বাবার প্রতি ভয় শ্রদ্ধা ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম, স্বপ্নে দেখতেছেন ছোটোবেলায়, আবার হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন আপনার বয়স 40 বছর, আপনি স্বপ্নে দেখেন আপনার বয়স 85 বছর। হইতে পারে না? আপনি বুড়া হয়ে গেছেন, চুল টুল সব পেকে গেছে, অবসরে চলে গেছেন, ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, নাতি তো নাই, এরপরও দেখেন নাতি হয়ে গেছে, মানে আপনার মন মতো আপনি অনেক কিছু দেখছেন। এটা হতে পারে না? অর্থাৎ স্বপ্নে সবই সম্ভব। আপনি স্বপ্নে দেখতেছেন একটা বিশাল বড় প্লেন, একটা ইট মেরেছেন, প্লেনটা হঠাৎ করে নিচে পড়তেছে, হাত দিয়ে ফিরাই দিয়েছেন। ঘটনাটা কিসে? স্বপ্নে। স্বপ্নে সবই সম্ভব, কিন্তু স্বপ্ন ভেঙে যায় বলে আমরা ভালো আছি। স্বপ্নটা যদি আর না ভাঙতো আমরা ভালো থাকতে পারতাম না। খুব দিল দিয়ে একটা উদাহরণ বুঝেন, আপনি খুব শখ করে সুন্দরবনে গেছেন ঘোরার জন্য, ছোট একটা নৌকা নিয়েছেন, আপনি আর আপনার স্ত্রী, আর কেউ নাই। এই ছোটো নৌকা আস্তে আস্তে চালাচ্ছেন, হঠাৎ করে খেয়াল করে দেখেন, স্বপ্নে কিন্তু আবার বাস্তবে মনে করেন না, একটা স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছি, স্বপ্নে চালাচ্ছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন বিশাল বড় আকৃতির 2টা কুমির, আপনার নৌকার সাইজ যা কুমিরের সাইজও তাই, ধেয়ে আসছে। আপনি খুব দ্রুত, আপনার শক্তি নাই, এরপরও কোত্থেকে শক্তি পাইছেন আল্লাহ জানে, আপনি দ্রুত সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। একটু সামনে গিয়ে দেখতে পেলেন একটা বিশাল আকৃতির সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও এখন আছে কিনা সন্দেহ, কয়েকটা আছে কিনা। আমি একবার পত্রিকায় দেখি, এটা গুনতে গিয়া, এই বাঘ গুনতে গিয়া যে টাকা খরচ করছে, ওই টাকা দিয়ে সুন্দরবনই বানানো যাবে আরেকটা। এ সমস্ত অদ্ভুত কাণ্ড আমাদের দেশে ঘটে, এটাও একটা ইতিহাস। যাই হোক, আরেক দিকে চলে গেছি। তো স্বপ্নে দেখতেছেন সামনে বাঘ, এখন সামনে বাঘ, পিছনে কুমির, আপনি যাবেন কই? আপনি অস্থির। এদিকে আপনি এই যে নৌকার মধ্যে আছেন, এটা বগি কি বলে আপনার, বৈঠা দিয়ে আপনি খুব চেষ্টা করতেছেন। এই চেষ্টা করতে করতে হঠাৎ করে কোনোই লেগে গেছে আপনার বউয়ের থুতার মধ্যে। পরে আপনার ওয়াইফ বলতেছে, আরে তুমি এটা কি আমার থুতার মধ্যে ঘুষি দিছো কেন? পরে দেখতেছেন শরীরটা ঘেমে গেছে, আপনি থরথর করে কাঁপছেন, দ্রুত লাইট জ্বালিয়ে দিয়ে বললেন 1 গ্লাস পানি দাও। পানি দেওয়া হলো, পানি খেলেন, খেয়ে হাঁফাইতেছেন, এরপরে হাতে চিমটি দিলেন যে আসলে কি স্বপ্নের মধ্যে আছি না জেগে আছি না ঘুমিয়ে আছি। পরে নিশ্চিত হলেন যে আপনি জেগে আছেন। পরের দিন ইমাম সাহেবের কাছে গেলেন, সদকা দিলেন, নফল নামাজ পড়লেন, আল্লাহ জানি কোন বিপদ আমার কপালে রাখছে। এই যে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন, ও মুসলমান, নিজের দিলকে জিজ্ঞেস করেন, এই স্বপ্নটা যদি 1000 বছর চলতে থাকে আপনার অবস্থা কি? আল্লাহর পয়গম্বর এজন্যই সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবাগণ, কবরের আযাব এবং হাসরের ময়দানের কঠিন পরিস্থিতিটা এবং জাহান্নামের আযাব, জান্নাতের নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এই দেহ কবর দেওয়ার পরে মাটিতে খাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের রুহের জগতে, আমাদের কলব, আমাদের আত্মা, আমাদের রূহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বাস্তব জীবন, যেটা আমরা দুনিয়ার মধ্যে উপভোগ করতেছি, মনে করতেছি এটা বাস্তব। না না, দুনিয়ার জিন্দিগি বাস্তব জিন্দিগি নয়, আখিরাতের জিন্দিগি হলো বাস্তব জিন্দিগি। পুরো জিন্দিগিটা হবে স্বপ্ন যুগের একটা যাত্রা, যেই যাত্রায় শুরু আছে আর শেষ নাই, এবং ওই যাত্রায় সব কিছু আমাদের দ্বারা সম্ভব হবে। অতএব এই চিন্তা করেন না যে এই দেহ কি হবে না হবে, এটা ভাবনার কোনো কারণ নাই। আপনারা কি উত্তরটা পেয়েছেন?
আমি আশা করি আপনারা বুঝছেন। প্রশ্ন হলো, কবরের মধ্যে এক হাড় আরেক হাড়ের মধ্যে ঢুকে যাবে, চাপ দিবে, এই হবে সেই হবে, সাপ কাটবে, এগুলা কেমনে সম্ভব? এই কবরের মধ্যে এত বিষাক্ত সাপ। হাদিসে এসছে একটা সাপ দুনিয়াতে নিঃশ্বাস করলে পুরো দুনিয়ার সমস্ত সবুজ বৃক্ষগুলা মরে যেত। এই সাপই বা কোত্থেকে আসবে? কত কবরস্থানে কবর খুললাম, সাপ তো দেখলাম না, এগুলো কীভাবে সম্ভব? এগুলা সব কিছুই সম্ভব কিসে? স্বপ্নে। কিসে? কিন্তু ওই স্বপ্নটা বাস্তব, ওই স্বপ্নটা বাস্তব। বিপদ হলো ওই জায়গায়, আমি যেদিন বিছানায় শুয়ে স্বপ্ন দেখেছিলাম, আমার বিবি, আমার মা, আমার ছেলে আমাকে জাগিয়ে দিয়েছিল। আমার ঘুম ভেঙে যাওয়ার কারণে সুন্দরবনের ওই বাঘ আর কুমির থেকে বেঁচে গিয়েছিলাম। যদি আমাকে কেউ না জাগায় তাহলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুসলমান, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারবর্গকে বাঁচাও। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো, আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত জিনিস বানিয়েছেন, কোনো জিনিসকে ভয় করে না, কোনো জিনিসকে সম্মান করে না। একটি মাত্র জিনিসকে জাহান্নাম ভয় পায়, সেটা হলো ঈমানদারের চোখের পানি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, তিনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের পাক জবান থেকে আমি আমার নিজের কান দিয়ে শুনেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওই দুইটা চক্ষু কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু দুইটা আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই চক্ষু দুইটার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আরেকটি চোখ হলো ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, জনগণের জান মাল হেফাজত করার জন্য যেই সমস্ত নিরাপত্তা প্রহরী, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, যারা রাত জেগে জেগে যখন আপনি আমি নীরব নিস্তব্ধ হয়ে ঘুমায়, আকাশ বাতাস সব কিছু যখন নীরব নিস্তব্ধ, আল্লাহর কিছু বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্ত্র হাতে নিয়ে সাধারণ জনগণের জান মাল হেফাজতের জন্য এই চোখ দুটাকে খোলা রাখে। আসমান জমিনের মালিকও তাকায় থাকেন, এই পাহারাদারও তাকায় থাকেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি আমার বান্দাদের নিরাপত্তার জন্য জেগে থাকলা, যদি এই নিয়ত করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, পেশাদারিত্ব তো আছেই, এখানে আমি নিয়ত করলাম আমি মুসলমান। একজন হিন্দুও পাহারাদারি করে, একজন ইহুদিও পাহারাদারি করে, একজন মুশরিকও পাহারাদারি করে, একজন মুনাফিকও পাহারাদারি করে, একজন ঈমানদার সৈনিকও পাহারাদারি করে। পার্থক্য কি? ঈমানদার এই নিয়ত করবে, আল্লাহ আমি সারা রাত জেগে জেগে থাকবো আপনার সন্তুষ্টির জন্য। রব্বে কারিম বলেন, আমিও ঘুমাই না, তুমিও ঘুমাও না, তোমার সাথে আমার এই মিল থাকার কারণে তোমার এই চক্ষুকে আমি জাহান্নামে দেব না। আল্লাহর পয়গম্বর এজন্যই বলেছেন, পৃথিবীর মধ্যে মানুষ যত ইবাদত করে, আমার এই কথাটিও মনে রাখবেন, বাড়িতে নিয়ে যাবেন আমার এই কথাটি। আল্লাহর পয়গম্বর বলেন যে পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা লোক দেখানোর জন্য করলে কোনোদিন কবুল হবে না। একটি মাত্র জিনিস, একটি মাত্র ইবাদত এমন আছে, আল্লাহ বলেন ওইটা যদি লৌকিকতাও থাকে, ওইটা যদি মানুষ দেখানোর উদ্দেশ্যও থাকে, তবুও রব্বুল আলামিন কবুল করে নেন। সেটা হলো মানুষ যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চোখের পানি ঝরানোর মধ্যে যদি লৌকিকতাও থাকে, আমি আল্লাহ সেটা দেখব না। চোখের পানি দেখলেই আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেব। চোখের পানির এত দাম, এত দাম। এই যত চোখের পানি জীবনে ফেলবেন, টোটালটাই আল্লাহ একত্র করে কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম
হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহ রসুল অস্থির হয়ে যাবেন, আল্লাহ রসুল পেরেশান হয়ে যাবেন। রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদায় পড়ে বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরান। কোনো ফেরেশতারা জাহান্নামকে কন্ট্রোল করতে পারছে না। আল্লাহ তাআলা কিছু পানি দিবেন, আল্লাহর পয়গম্বর সেই পানি দূর থেকে জাহান্নামের দিকে ছিটে দিবেন, জাহান্নাম সাথে সাথে থেমে যাবে। আল্লাহর পয়গম্বর বলবেন, রব্বে কারিম কি এমন কুদরতি পানি দিলেন আল্লাহ, যেই পানি ছিটে দেওয়ার সাথে সাথে ৭০,০০০ শক্তিশালী ফেরেশতারা যেটাকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহ গো কি এমন পানি দিলেন, যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জান্নাতি পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা আমার কোনো বিশেষ কুদরতি পানি নয়, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। যখন রাত গভীর হয়ে যেত, যখন সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে যেত, সারা জীবন গুনাহ করেছে, ৭০ বছর পর্যন্ত একজন বান্দা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, ৭০ সেকেন্ড সময় নিয়ে যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে গিয়া সেজদা করে যখন বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে, আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের মা বাবা তারা বড় অপরাধ করেছিল, তারা এই দোয়া পড়ার কারণে আপনি তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ গো আমরা বড় দুর্বল ঈমানওয়ালা ছিলাম, দুনিয়ার প্রতি আসক্তি ছিলাম, টাকা পয়সার প্রতি আসক্তি ছিলাম, রব্বুল আলামিন বুঝতে পারি নাই, আখিরাতকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ এখন তওবা করলাম, কথা দিলাম আর জিন্দেগিতে গুনাহ করব না। এইভাবে যখন কোনো মানুষ 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহর পয়গম্বর বলেন চোখের পানি আর নাকের পানি একত্র হওয়ার আগেই আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলা মাফ করে দেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য এই জাহান্নাম থেকে বাঁচার একমাত্র সহজ জিনিস হলো চোখের পানি। ছোট্ট একটা আয়াত, এটা বলেই আমার আলোচনাকে শেষ করছি। সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আজীব কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। এই আয়াতের তাফসীর একটা ইসরাঈলি রওয়ায়াত আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য, আমি খুব সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন, রাস্তার মধ্যে পাহাড়ে অনেক কান্নার আওয়াজ শুনলেন, বিকট আওয়াজ। কোত্থেকে আসে? উনি শনাক্ত করলেন যে একটা পাথর থেকে ঝর্ণা বেয়ে আসছে আর পাথর থেকে কান্নার আওয়াজ আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের কাছে গিয়া কথা বলার চেষ্টা করলেন, পাথর তো আর কথা বলতে পারে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় রব্বে করিম, আমি এই জামানার একজন পয়গম্বর, এই পাথরটা কেন কাঁদছে আমার জানতে ইচ্ছে করে, আপনি একটু জবানটা খুলে দেন। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। আমি আজকে 15-20টা দলিল আনছি পাথর যে কথা বলতে পারে, সময় নেই, একটা বলি। নবীজি বলছে, আমি আজও ওই পাথরকে চিনি, যে পাথরটা আমি নবী হওয়ার আগে আমাকে সালাম দিত। বুখারী মুসলিমের হাদিস। আরও অনেকগুলো দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। মূসা পয়গম্বর বললেন যে তুমি কাঁদছো কেন? এবার পাথর বলতেছে, পয়গম্বর আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথরকে দিবে। আল্লাহ তো আমাকে পাথর বানিয়েছে, আমি তো কোনো অপরাধ করি নাই। আমাদের ভয় হয় আল্লাহ আমাদের যদি জাহান্নামের পাথরের তালিকা আমাদেরকে ঢুকায় দেয়, আমার কি হালত হবে, এজন্য কাঁদছি। তো আপনি আল্লাহ তাআলার সাথে আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আগুনে না দেয়। মূসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় এই দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বললেন, পাথরকে জানিয়ে দিও আমি তাদেরকে, যে পাথরগুলা থেকে ঝর্ণা আসে, আমরা তো বলি ঝর্ণা, আসলে হলো কান্না। আসলে কি? কান্না। আপনার সন্তানদেরকে বলবেন এটা ঝর্ণা না, এটা কান্নার পানি। কিসের পানি? কান্নার পানি বললে যুবক যুবতীদেরকে আর ভিজতে দেখবেন না, ওর চোখের পানি তোর গাল ভিজবে।
এটাকে ঝর্ণা বলি না, আমরা কোরআনের ভাষায় বলি কিসের পানি? কান্নার পানি। মূসা নবী আসলেন, পাথরকে সুসংবাদ দিলেন, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে তোমাদেরকে জাহান্নামে দিবে না। এরপরেও পাথর কান্না থামায় না। মূসা পয়গম্বর বললেন, আল্লাহ তো সুসংবাদ দিয়েছে, আমি একজন পয়গম্বর, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিবে না। মুফাসসিরিন ইকরামরা লিখেন, এবার পাথর বলে, পয়গম্বর মূসা, আজকে কান্নার কারণে রব্বুল আলামিন এই শুধুমাত্র কান্নার কারণে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। ও পয়গম্বর মূসা, দুনিয়ার মানুষের সাথে আমাদের কথা বলার সুযোগ নাই, আপনি পয়গম্বর হিসেবে আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে কথাটা জানায় দিলাম। দুনিয়ার মানুষদেরকে বলে দিবেন যে আল্লাহ এই পানির কারণে, কান্নার কারণে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিল। কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনের মধ্যে থাকব, আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা কান্না করতে থাকব। এই কথা সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতে আপনারা আজকে গিয়া পড়বেন। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু মিনাল কাসওয়া, তোমাদের হৃদয় কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে? আল্লাহ বলে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর জাহান্নামের ভয়ে কাঁদতেছে আর সেখান থেকে নহর প্রবাহিত হয়। আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, অনেক পাথর বিদীর্ণ হয়ে যায়, অনেক পাথর ফেটে যায় শুধুমাত্র জাহান্নামের ভয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। তোমরা যা করো, গোপনে করো, ঘরে করো, যেখানেই যা করো না কেন, আল্লাহ তাআলা গাফেল নয়, আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছেন। আমরা আশ্চর্য হয়ে যাই যখন হিমছড়ি পাহাড়ে গিয়েছিলাম সফরের জন্য, তাকায় দেখি এই পাথরগুলি কান্না করছে। সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতটা মনে হয়ে গেল, কিন্তু নিচে তাকায় দেখি যুবক যুবতীরা ওই পাথরের কান্নার পানিতে গোসল করছে। আমি কি ভুল বলেছি? নির্লজ্জ, কতটা নিচু চরিত্রের হলে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। একবারের জন্য এই এহসাস শক্তি আসে নাই যে ঝর্ণার পানিতে গোসল করছি, পানিটা আসলে কিসের। তাও আবার যাদেরকে নিয়ে যায় এই নোংরা কথা চিন্তা করলেও খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। ঘুরতে যান, আমি তো নিজে গিয়েছি, আমি হিমছড়ি পাহাড়ে উঠেছি, নিজে হেঁটে উঠেছি, উঠে উপর থেকে তাকিয়ে দেখেছি ঝর্ণা কিভাবে পড়ে। কিন্তু তখন আমরা মনে করেছি সূরাতুল বাকারায় আল্লাহ বলেছে পাথরগুলা কাঁদে, পাথরগুলা ফেটে যায়, পাথরগুলা পাহাড় থেকে গড়ে গড়ে পড়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, তোমাদের কলব কি হলো, এত শক্ত কেন যে কখনো জাহান্নামের ভয়ে গোপনে জায়নামাজে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সকালবেলা 7 বার, বিকালবেলা 7 বার। সকালে কয়বার? বিকালবেলা আমরা সবাই পড়ব। রসুল বলেন, যারা দৈনিক সকাল সন্ধ্যা 7 বার করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আমল করবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। কিন্তু এত সোজা না, সকাল সন্ধ্যা ফেসবুক 1 ঘন্টা চালানো যাবে, এটা 7 বার পড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করেন। আর ওই সকল পাথর জাহান্নামে যাবে না যেগুলা কাঁদে, ওই সকল মানুষ জাহান্নামে যাবে না যারা কাঁদে। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ আমাদেরকে কান্না করা তৌফিক দান করেন। গোপনে নির্জনে একাকী বসে বলবেন, আল্লাহ বিবি ঘুমায় আছে, সন্তান ঘুমায় আছে, আমি আর শুধু আপনি আয় রব্বে কারীম কাউকে দেখানোর জন্য না, শুধু আপনার কাছে ক্ষমা চাইতেছি, একদিন ক্ষমা চান। আল্লাহ তো এমন দয়ালু, আল্লাহ তো এমন মেহেরবান, অপরাধীদেরকে আল্লাহ ডাকতে থাকে। রাতের শেষ অগ্নে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারযুকিন ফারযুকালা। আল্লাহ তাআলা অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য, আর পৃথিবীর সব মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য।
আপনি সবাই অপরাধীদেরকে খুঁজে পানিশমেন্ট দেওয়ার জন্য। আল্লাহ এমন দয়ালু, এমন মেহেরবান, তিনি তো অপরাধীদেরকে রাত্রে ডাকে যে কে আছো, আমার কাছে শুধু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দেন, সকলে বলে আমিন।